একটা মেয়ে হঠাৎ করেই একটা মনস্টারের প্রেমে পড়ে যায়, কিন্তু একই সাথে সে তার পুরাতন প্রেমিককেও ভুলতে পারছিল না। এখন কি করবে সে? বাকি জীবনে একসাথে থাকার জন্য সে কাকে বেছে নেবে, মনস্টারকে নাকি তার আগের ভালোবাসার কাছে ফিরে যাবে? গল্পটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, আর আপনাদের মধ্যে যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের আছেন তাদের কাছে স্পেশালি এই গল্পটা বেশি ভালো লাগবে। তো আমি মুভিম্যান, আর আমার সাথে চলুন গল্পের এক নতুন দুনিয়ায়। এই মেয়েটার নাম লরা, আর সে এখন আছে একটা হাসপাতালে, কারণ এখানে তার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল। লরার ক্যান্সার ধরা পড়ার কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে ফেলে, কারণ লরা অসুস্থ হওয়ার পর থেকেই তার বয়ফ্রেন্ড জ্যাকবকেই লরার খেয়াল রাখতে হচ্ছিল। তাই সে নিজের জীবন আর ক্যারিয়ারকে এগিয়ে নিতে লরার সাথে ব্রেকআপ করেই চলে যায়। কিন্তু বেচারা লরা তার এই খারাপ সময়ে জ্যাকবের ছেড়ে চলে যাওয়ায় মানসিকভাবে একদমই ভেঙে পড়ে, কারণ একে তো সে এখন নিজেই বাঁচবে কিনা সেটা জানে না, তার উপর আবার ভালোবাসার মানুষটাও তাকে ছেড়ে চলে গেল। কিছুদিন ট্রিটমেন্ট করানোর পর হাসপাতাল থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর হাসপাতাল থেকে তার আরেক বান্ধবী মেজি এসে তাকে নিয়ে যায়। তারা দুজন লরার মায়ের বাড়িতে আসে। এই বাড়িতে লরা ছোটবেলা থেকে বড় হয়েছে, কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে এই বাড়িটা ফাঁকাই ছিল, আর ক্যান্সার ধরা পড়ায় লরা জানতো না সে আর কতদিন বাঁচবে। তাই জীবনের এই শেষ সময়টা সে তার শৈশবের স্মৃতিতে ঘিরে থাকা বাড়িটাতেই কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বাড়িতে এসেও দুই বান্ধবী কথা বলার সময় জ্যাকবের নাম শুনতেই লরা কান্নায় ভেঙে পড়ে। সে এখনো তার ব্রেকআপের কথাটাকে কিছুতেই ভুলতে পারছে না। মেজি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও লরার মন কিছুতেই ভালো হচ্ছিল না। তাই মেজি বাধ্য হয়ে তাকে রেখেই কাজে বেরিয়ে পড়ে। আর এভাবেই লরার একাকিত্বের দিনগুলো শুরু হয়। সে সারাটা দিন বাড়িতে একাই থাকতো, প্রচুর খাওয়া দাওয়া করতো আর মুভি দেখতো, আবার একটু পরপর জ্যাকবের কথা মনে পড়তেই কান্নাকাটি করতো। তার এখানে কথা বলার মতো কেউই ছিল না, এজন্য মাঝে মাঝে সে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি বয়দের সাথে কথা বলতো। একদিন সে নিজেকে এতটাই একা ফিল করছিল যে ডেলিভারি বয়কেই জড়িয়ে ধরে। আশা করি বুঝতে পারছেন লরা কতটা একা ছিল। একদিন রাতে যখন লরা একা একা পিয়ানো বাজাচ্ছিল, তখন তার আবারও জ্যাকবের কথা মনে পড়ে যায়, কারণ সে আর জ্যাকব প্রায়ই এখানে একসাথে বসে পিয়ানো বাজাতো। জ্যাকব আসলে একটা বড় নাটক কোম্পানির মালিক ছিল, আর তারা সরাসরি থিয়েটারে স্টেজ পারফরমেন্স করত। জ্যাকব তার কোম্পানিতে লরাকে একবার নাটকের প্রধান চরিত্র অফার করেছিল। লরা যখন এই সব কিছু ভাবছিল, ঠিক তখনই তার রুমের লাইটগুলো মিটমিট করতে থাকে। সে শুনতে পায় উপরের রুম থেকে কিছু একটা শব্দ আসছে। সে সিঁড়ির কাছে গিয়ে জোরে জিজ্ঞেস করে উপরে কে, কিন্তু তখনই শব্দ থেমে যায় আর কেউ উত্তর দেয় না। পরের দিন সকালে দেখা যায় লরা ড্রয়িং রুমের সোফার উপরে ঘুমিয়ে আছে, আর তখন তার বান্ধবী মেজি এসে তাকে জানায় আজকে জ্যাকবের শো এর জন্য অডিশন হচ্ছে। তখন লরা বলে, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, হয়তো জ্যাকব আমাকে আর তার সাথে রাখতে চায় না। মেজি তখন তাকে বলে, হতে পারে তুমি ক্যান্সার থেকে রিকভার করছো, এজন্য জ্যাকবের মনে হয়েছে শো না করে রেস্ট করাটাই তোমার জন্য ভালো হবে। এরপর লরা যায় তার হাসপাতালে রুটিন চেক আপ করাতে। আসলে ক্যান্সারের ওষুধ ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানার জন্যই তাকে প্রতি সপ্তাহে একবার চেক আপ করাতে হতো। হাসপাতাল থেকে লরা রাত্রে বাড়ি ফিরে আসে, আর বাড়িতে এসেই আবারও সেই একাকিত্ব। লরা তখন শুয়ে শুয়ে তার আর জ্যাকবের শো এর কথা ভাবছিল। সে বেশ কিছুদিন ধরেই জ্যাকবকে মেসেজ করে যাচ্ছিল, কিন্তু জ্যাকব তার মেসেজের কোনো উত্তর দেয় না। আর ঠিক আজকেও লরা জ্যাকবকে আবার মেসেজ করে, আর সেখানে সে রিকোয়েস্ট করে যেন তাকে ওই শোটাতে রাখা হয়। কিন্তু সে মেসেজটা পাঠাতে যাবে তার আগেই আবারও উপরের রুম থেকে শব্দ শুনতে পায়, আর এবার লরা সাহস করে শব্দ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য উপরে উঠে আসে। সে তার রুমে এসে দেখতে পায় শব্দটা আলমারির ভেতর থেকে আসছে। খুব ভয়ে ভয়ে লরা তার আলমারি খুঁড়ে ভিতরে তাকায়। প্রথমে সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পরে আলমারির লাইট বন্ধ হয়ে যায়, আর পরের মুহূর্তেই লরা পেছনে ফিরে দেখে সেখানে একটা মনস্টার দাঁড়িয়ে আছে। আর ভয়ে লরা সেখান থেকে বের হওয়ার আগেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে একটা সোফার উপরে শুয়ে আছে, আর তার সামনেই সেই মনস্টারটা বসে তার দিকে তাকিয়ে আছে। লরা তাকে দেখে আবারও চিৎকার করতে শুরু করে। মনস্টার তখন বলে, ঠিক আছে, তোমার ভয় পাওয়া শেষ হলে আমাকে জানিও, তারপর আমরা কথা বলবো। আর যখন লরা থেমে যায়, মনস্টার তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমার কথা মনে নেই? তুমি যখন ছোট ছিলে তখন তোমার বেডের নিচে আমাকে দেখে তুমি ভয় পেয়েছিলে, আর যখন তুমি আরেকটু বড় হয়েছিলে তখন তোমাকে ডিস্টার্ব করা একটা ছেলেকে আমি মেরেছিলাম। কিন্তু লরা তাকে বলে, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। মনস্টারটা তখন তাকে বলে, ঠিক আছে, মনে না পড়লে তো কিছু করার নেই, কিন্তু তোমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, তাই ঝটপট ব্যাগ গুছিয়ে নাও, কারণ আমি এখানে থাকি। লরা কাঁদতে কাঁদতে বলে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, এখান থেকে চলে গেলে আমাকে রাস্তায় থাকতে হবে। এটা বলে সে আরো জোরে কান্না শুরু করে। মনস্টার তখন তার কান্না দেখে বলে, ঠিক আছে ঠিক আছে, কাঁদতে হবে না, কিন্তু মাত্র 2 সপ্তাহ সময় তোমাকে আমি দিতে পারি, তারপর তোমাকে এখান থেকে চলে যেতেই হবে। কিন্তু এই 2 সপ্তাহে যতদিন তুমি এই বাড়িতে থাকবে সবকিছু আমার নিয়ম মেনেই তোমাকে থাকতে হবে, আর যদি তুমি ভুলেও কাউকে আমার কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর থেকেই শুরু হয় মনস্টার আর লরার
একসাথে থাকার দিনগুলো। সকাল সকাল ঘুম থেকে উঠে এক ভয়ানক মনস্টারের চেহারা দেখা, ফ্রিজ থেকে কিছু খেতে গেলে সেটা কেড়ে নিয়ে মনস্টার নিজেই খেয়ে ফেলতো, যে কোনো কাজ করতে গেলেই সেখানে এসে বাধা দেওয়া, এই সবকিছুই লরার জন্য স্বাভাবিক হয়ে যায়। প্রথম কয়েকদিন তো তাদের দুজনের মধ্যে অনেক বেশি রেষারেষি চলতে থাকে, কিন্তু একদিন রাতে যখন লরা বসে মুভি দেখছিল আর চিকেন খাচ্ছিল, মনস্টার সেখানে এসে ঘুরঘুর করতে শুরু করে। আর একটু পরপর সে লরার হাতে থাকা চিকেনের দিকে তাকাচ্ছিল। লরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি খাবে? কিন্তু মনস্টার প্রথমে ভাব দেখিয়ে বলে, না আমার ক্ষুধা নেই, আমি কেবলই খেয়েছি। কিন্তু তার একটু পরেই সে চিকেনের প্যাকেট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজন একসাথে বসে মুভি দেখতে লাগে, কিন্তু মনস্টারের এই মুভিটা ভালো লাগছিল না, তাই সে মুভি পাল্টে দেয়। তখন লরা রাগ করে সেখান থেকে উঠে যাচ্ছিল, কিন্তু মনস্টার আবারও তার পছন্দের মুভি অন করে দেয়। এরপর তারা দুজনে এই মুভিটা দেখে এত ইমোশনাল হয়ে যায় যে একসাথে কাঁদতে থাকে। লরার থেকে বেশি তো এবার মনস্টারটাই কাঁদছিল, কিন্তু সে কিছুতেই স্বীকার করতে রাজি না যে সে কাঁদছে। পরের দিন সকালে লরা ঠিক করে সে জ্যাকবের শো এর জন্য অডিশন দিতে যাবে। মনস্টার তার কাছে এসে বলে, আমার মনে হয় তুমি সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে নেবে। কিন্তু লরা তখন বলে, আমার মনে হয় না আমি চান্স পাবো। মনস্টার বলে, ঠিক আছে, তাহলে যাওয়ার দরকার নেই। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই লরা ঠিকই অডিশন দিতে চলে এসেছে, আর সে এখানে বিনা অ্যাপয়েন্টমেন্টে এসেছে অডিশন দিতে। আর এখানে অডিশন দিতে আসা মেয়েদের মধ্যে জ্যাকি নামের একটা ফেমাস অ্যাক্টরও ছিল। শো এর কাস্টিং ডিরেক্টর জ্যাকিকে সেখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন লরার অডিশনের পালা আসে, সে অনেকদিন পর জ্যাকবকে সামনাসামনি দেখে নার্ভাস হয়ে যায়, তাই সে ভালো মতো পারফর্ম করতে পারছিল না। তাছাড়া সেখানে থাকা কোনো জাজই তার পারফরমেন্সের দিকে মনোযোগ দিচ্ছিল না, তাই মন খারাপ করে সে আবারও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে যখন লরা একা একা শুয়ে কথা বলছিল, তখন মনস্টারটা তার বেডের নিচ থেকে বের হয়ে এসে তার সাথে কথা বলতে শুরু করে। সে বিভিন্ন কথা বলে লরার মন ভালো করার চেষ্টা করছিল। এমনকি মনস্টারটা তখন তাকে বলে, আমি কিন্তু অনেক ভালো একজন অ্যাক্টর। কিন্তু লরা কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না, তাই মনস্টার তাকে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ড্রামা অ্যাক্টিং করে দেখানোর সিদ্ধান্ত নেয়। মনস্টার অ্যাক্টিং শুরু করলে একটা সময়ে মনে হয় মনস্টারটা যেন সত্যি সত্যি তার মনের কথা লরাকে খুলে বলছে। তাদের দুজনের মধ্যে একটা মুহূর্ত সৃষ্টি হয়, কিন্তু ঠিক সেই সময় জ্যাকবের ফোন পেয়ে লরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। জ্যাকব ফোন করে লরাকে বলে, আমাদের শো এর লিড রোল জ্যাকিকে দিয়ে দিয়েছি। তুমি তো অনেকদিন ধরেই এই রোল প্র্যাকটিস করছিলে, তাই যদি তুমি এসে জ্যাকিকে রোলটা বুঝিয়ে দিতে তাহলে একটু ভালো হতো। লরা এটা শুনে কোনো কিছু চিন্তা না করেই বলে, ঠিক আছে আমি করব। কিন্তু ফোন কেটে দিয়ে তার মনটা আবারও খারাপ হয়ে যায়, কারণ সে ভাবছিল জ্যাকব কিভাবে তার রোলটা অন্য কাউকে দিয়ে দিল। তখন মনস্টার সেখানে এসে লরার মন ভালো করার জন্য জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। প্রথমে লরা অবাক হলেও কিছুক্ষণ পরে সেও মনস্টারের সাথে যোগ দেয়, আর এতে তার মন কিছুটা হালকা হয়ে যায়। তারা দুজন হাসতে হাসতে অনেক মজা করে। তারপর লরা মনস্টারকে বলে, দেখতে দেখতে 2 সপ্তাহ কত দ্রুত শেষ হয়ে গেল, আমাকে এখনই এখান থেকে চলে যেতে হবে। তখন মনস্টার তাকে বলে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থেকে যাও। পরের দিন লরা জ্যাকবের শোতে চলে আসে, আর সেখানেই তার সাথে জ্যাকিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। জ্যাকব যে কিনা এই শোর ডিরেক্টর ছিল, সে সবাইকে একবার করে সিনগুলো বুঝিয়ে দেয়, আর মিটিং শেষ হলে সে সবাইকে এই সপ্তাহে হ্যালোউইন পার্টিতে ইনভাইট করে। লরা বাড়ি ফিরে মনস্টারকে বলে, তুমিও চলো ওই দিন আমার সাথে পার্টিতে, কারণ সেখানে যাওয়ার জন্য তোমার তো কোনো মেকআপের দরকার হবে না, এমনকি সবাই তোমার আসল রূপকে কস্টিউম মনে করে অবাক হবে। কিন্তু মনস্টার তাকে নিষেধ করে দেয়, বলে, না না তুমি যাও, আমি ঘরের ভেতরেই ঠিক আছি, আর তাছাড়াও আমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সামনে যেতে চাই না। মনস্টারকে রিকোয়েস্ট করেও যখন রাজি করাতে পারে না, তখন লরা বলে, ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু তুমি আমার কস্টিউম দেখে বলবে আমাকে কেমন লাগছে। তারপর মনস্টারকে নিচে বসিয়ে লরা উপর থেকে কস্টিউম পরে নেমে আসে। মনস্টার তখন লরার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর বাড়ি থেকে বের হয়ে লরা পার্টিতে চলে আসে, আর সেখানে এসে সে দেখে জ্যাকবের সাথে জ্যাকিও এসেছে। আসলে তারা দুজন একসাথেই এখানে এসেছে, আর তাছাড়া জ্যাকবের আচরণে বোঝা যাচ্ছিল যে সে জ্যাকিকে পছন্দ করে। তারা দুজনেই লরাকে একটু সাইডে রেখে নিজেদের মতো সময় কাটাতে শুরু করে। লরা আবারও পার্টির ভেতরে একা হয়ে যায়। তার মন খারাপ হচ্ছিল, ঠিক তখনই পার্টিতে এন্ট্রি নেয় মনস্টার। সে লরাকে তার সাথে ডান্স করার কথা বলে, লরাও রাজি হয়ে যায়, আর মনস্টারের সাথে একটা রোমান্টিক গানে নাচতে থাকে। নাচার সময় তারা দুজন একে অপরের কাছে চলে আসে, কিন্তু তখনই লরা খেয়াল করে জ্যাকব আর জ্যাকি পার্টি ছেড়ে কোথাও যেন যাচ্ছে। এটা দেখে লরা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাদের পেছনে পেছনে চলে আসে। সেখানে এসে একটা অন্ধকার রুমের ভিতরে লরা দেখে তারা দুজন ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে তার অনেক রাগ হয়। সে কিছুতেই বুঝতে পারছিল না জ্যাকব কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে পুরোপুরি ভুলে গেল। তখন সেই মনস্টারটা সেখানে আসে, আর লরাকে রাগ করতে দেখে সে জ্যাকবকে সেখান থেকে ফেলে দেয়। এরপর তারা দুজন বাইরে চলে আসলে লরা বলে, সবসময় আমার সাথে এগুলো হয়, জ্যাকব কিভাবে পারলো আমার সাথে এটা করতে। তখন মনস্টারটা তাকে বলে, তুমি এগুলো কি বলছো? যে তোমার সাথে হাসপাতালে ব্রেকআপ করেছে, কিন্তু তুমি এখনো তার পেছনেই পড়ে আছো, তোমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই। এটা শুনে লরা চিৎকার করে ওঠে, আর সে রাগের মাথায় মনস্টারকে কিস করে বসে। এরপর তারা দুজন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই লরা আর মনস্টার ইন্টিমেট হয়ে পড়ে। মানুষ আর দানবের এমন কাজ, কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। যাই হোক, এরপর মনস্টার পিয়ানো বাজাতে শুরু করে, আর লরা তার সাথে মিলিয়ে গান গায়। তারা দুজনে একসাথে অনেক খুশি থাকতে শুরু করে। আর অন্যদিকে শো এর সেটে এসে জ্যাকি আর জ্যাকবকে একসাথে দেখে তার হিংসাও হচ্ছিল। এর মধ্যে একদিন মনস্টার লরার সাথে ডেটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু যেদিন তারা একসাথে ডেটে যাবে ঠিক সেই দিনই জ্যাকি জানতে পারে যে লরা আর জ্যাকব এর আগে একসাথে ছিল, আর যে রোলটা এখন জ্যাকি করছে সেটা আগে লরার করার
কথা ছিল, আর এগুলো শোনার পর জ্যাকি ভালোভাবে পারফর্ম করতে পারছিল না। জ্যাকব তখন এসে জ্যাকিকে একটু বেশি কথা শোনায়। লরা তাকে থামানোর চেষ্টা করলে জ্যাকব বলে, তুমি আমাদের মধ্যে আসবে না, এটা তোমার রোল না। ব্যাস সাথে সাথেই লরার ভেতরে সব রাগ বাইরে চলে আসে। সে বলতে শুরু করে, আমি কেন বলবো না, এই রোলটা আগে আমার ছিল। তারপর সে সবার সামনে জ্যাকবের মতো অ্যাক্টিং করে তার অপমান করতে শুরু করে। এমনকি এইসব কিছু শেষ হয়ে গেলে লরা তার বান্ধবী মেজির উপরও রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমিও আমার আসল বন্ধু না, তুমি সবসময় কিছুটা এগিয়ে এসে আমাকে একা ফেলে চলে যাও, আর আমার জীবনে কাউকে দরকার নেই। এটা শুনে মেজি সেখান থেকে চলে যায়। তখন জ্যাকব লরার কাছে এসে তার সাথে কথা বলে। জ্যাকব বলে, দেখো লরা, আমি তোমাকে বলিনি এখানে এসে অডিশন দিতে, তুমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছো। যা কিছু হচ্ছে এটা শুধু তোমার সমস্যা, এতে আমার কিছুই করার নেই। তখন লরা বলে, হ্যাঁ, তুমি আমাকে প্রথমে লিড রোল দেওয়ার কথা বলে আমার সাহায্যে একটা গল্প লেখো, তারপর সেই রোলটা অন্য একজনকে দিয়ে দাও যার সাথে তোমার এখন সম্পর্ক চলছে। আর হ্যাঁ, আমি হ্যালোউইন পার্টিতে তোমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছিলাম, কিন্তু এই সব কিছুতে আমার কিছুই যায় আসার কথা না, কিন্তু তারপরেও আমার যায় আসছে, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। এটা বলে লরা কেঁদে ফেলে। জ্যাকবও তার কথা শুনে লরার কাছে এসে তাকে কিস করে, আর তার পরের টুকুও থেমে থাকে না। ইয়োগা শেষ করে জ্যাকব লরাকে বলে, আমি আর আমার টিম সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই শো থেকে বাদ দেওয়া হচ্ছে। এটা বলে জ্যাকব সেখান থেকে চলে যায়। কি হলো ব্যাপারটা? বাদ দেওয়ার নিউজটা তো আগেই বলা যেত, তাহলে সবকিছু হওয়ার পরে কেন? যাই হোক, লরার তখন হঠাৎ করে মনে পড়ে আজকে তো মনস্টারের সাথে তার ডেট হওয়ার কথা ছিল। সে দ্রুত বাড়ি ফিরে আসে। সেখানে এসে মনস্টারকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসে। আলমারির একটা দরজা খোলা দেখে লরা ভিতরে ঢুকে যায়, আর সেখানে এসে একদমই অবাক হয়ে যায়, কারণ আলমারির অন্য পাশে মনস্টারের একটা আলাদা রুম ছিল, আর সেখানে ছোটবেলা থেকে এই পর্যন্ত হারিয়ে যাওয়া লরার সব জিনিসগুলোই রাখা ছিল। মনস্টার লরাকে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি চলে এসেছো, আজকের প্র্যাকটিস মনে হয় অনেক দেরিতে শেষ হয়েছে। লরা বলে, হ্যাঁ। তারপর সে অন্যদিকে তাকায়। মনস্টার তখন বলে, কি হয়েছে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না কেন? লরা বলে, কই কিছু না তো, আসলে আজকের দিনটাই খারাপ ছিল, আমাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে কারণ আমি প্র্যাকটিসের সময় সবার সাথে ঝগড়া করেছি। কিন্তু লরা তখনও নিজের মধ্যে একটা অপরাধ বোধে ভুগছিল, তাই তার আর জ্যাকবের ইন্টিমেট হওয়ার কথা সে মনস্টারকে বলে দেয়। এটা শুনে মনস্টার অনেক রেগে যায়। সে বলে, তুমি এমনটা কেন করলে? তুমি জানো না ওই লোকটা তোমাকে ভালোবাসে না, তাহলে তারপরেও কেন? তখন লরা চিৎকার করে বলতে থাকে, তুমি ভালোবাসার ব্যাপারে কি জানো? তুমি তো একটা মনস্টার যে কিনা এই বাড়ির আলমারির ভিতরে লুকিয়ে থাকো। মনস্টার তখন বলে, আমি লুকিয়েছিলাম না, তুমি আমাকে এখানে আটকে রেখে গিয়েছিলে। কিন্তু লরা তার কথা শুনে বাকিদের মতো মনস্টারকেও অনেক বেশি কথা বলতে শুরু করে। মনস্টার তখন বলে, যদি আমি এখানে না থাকতাম তাহলে তুমি এখনো একাই পড়ে থাকতে, সারাদিন কান্না করতে, ইচ্ছা মতো খেতে, তোমাকে দেখার মতো কেউ থাকতো না। লরা তখন রেগে গিয়ে মনস্টারকে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এগুলো কিভাবে বলতে পারো? আর তারপর সে দৌড়ে এসে মনস্টারকে আবারও আলমারির ভিতরে আটকে ফেলে, বাইরে থেকে আলমারির দরজা লাগিয়ে দেয়। আর ঠিক তখনই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, সে এর আগেও একবার এমনটা করেছে। কিছুক্ষণ পর মনস্টার আর দরজা ধাক্কাধাক্কি করছিল না। তখন লরা দরজা খুলে দেখে ভেতরে মনস্টার নেই, তার মানে সে চলে গেছে। আর সে আবারও একাকিত্ব অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। তাই লরা বলতে থাকে, মনস্টার তুমি কোথায়, ফিরে এসো। কিন্তু মনস্টার আর ফিরে আসে না। পরের দিন লরা যখন হাসপাতালে যায় তার চেক আপের জন্য, সেখানে ডাক্তার তাকে একটা গুড নিউজ দেয়। ডাক্তার বলে, তোমার ক্যান্সার পুরোপুরি ঠিক হয়ে গেছে। কিন্তু তারপরেও লরা কেন যেন এই খবরটাতেও খুশি হতে পারছিল না। সে যখন বাসায় আসে তখন জ্যাকির একটা মেসেজ আসে তার ফোনে। জ্যাকি তার সাথে দেখা করতে চাচ্ছিল। লরা তার সাথে দেখা করতে আসলে জ্যাকি তাকে সরি বলে। লরা বলে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, যে কেউই যে কারোর সাথে রিলেশনশিপে যেতে পারে। কিন্তু জ্যাকি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিসের রিলেশনের কথা বলছো? লরা বলে, তোমার আর জ্যাকবের। জ্যাকি তখন বলে, না না, আমি তো কখনোই জ্যাকবের সাথে রিলেশনশিপে ছিলাম না। আমি তো এখানে তোমাকে সরি বলতে এসেছি কারণ তোমার রোলটা আমাকে দিয়ে দেওয়া হয়েছিল। আমি যদি আগে জানতাম রোলটা তোমাকে নিয়ে লেখা, তাহলে আমি এটা কখনোই করতাম না। এরপর জ্যাকি লরাকে একটা আইডিয়া দেয় জ্যাকবের শোটা নষ্ট করে দেওয়ার জন্য। তাই যেদিন শো হবে সেদিন লরা লুকিয়ে থিয়েটারে চলে আসে। আর সেখানে পেছনের দরজা দিয়ে ঢুকতে গিয়ে সিঁড়ি ঘরে জ্যাকব আর তার বান্ধবী মেজিকে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। আসলে ওই দিন হ্যালোউইন পার্টিতে জ্যাকবের সাথে জ্যাকি না, বরং মেজি ছিল। মেজি দৌড়ে লরার কাছে চলে আসে আর বারবার তার কাছে মাপ চাইতে থাকে। সে বলে, জ্যাকব আর আমি অনেকদিন থেকেই বিষয়টা তোমাকে কিভাবে জানাবো সেটা বুঝতে পারছিলাম না, আর আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু লরা মেজিকে বলে, আমাকে একা থাকতে দাও, তুমি এখন আমার সামনে থেকে চলে গেলেই দুজনের জন্য ভালো হবে। এরপর শো শুরু হলে দেখা যায় এটা আসলে সেই শো ছিল না যেটা জ্যাকব রেডি করেছিল, এটা ছিল লরার শো। আর এখানে লরাই শো এর লিড রোল পারফর্ম করছিল। লরা পুরো শোতে অনেক সুন্দর পারফরমেন্স দেয়, কিন্তু জ্যাকব এটা দেখে রেগে যায়। তাই শো শেষ হওয়ার সাথে সাথেই সে দ্রুত লরার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? আমার শো নষ্ট করার অধিকার তোমার নেই। এরপর সে লরার মুখের উপর চিৎকার করতে করতে বলে, আমি এমন কি করব যাতে তুমি আমার জীবন থেকে চলে যাও? আমি চাই তুমি আমাকে কখনো ডিস্টার্ব না করো। আমার এখানে শহরের সব থেকে বড় বড় মানুষেরা এসেছে, কিন্তু তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। লরা তখন খুব ঠান্ডা হয়ে বলে, আমার তাতে কিছুই যায় আসে না, আর আমার সাথে একদমই উঁচু গলায় কথা বলো না, তা না হলে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। আর তখনই পেছন থেকে আবারও এন্ট্রি হয় মনস্টারের। মনস্টার সেখানে এসেই জ্যাকবকে মেরে ফেলে। লরা এসে মনস্টারকে কিস করে। তাকে ফিরে পেয়ে লরা অনেক খুশি। আর তখনই স্টেজের পর্দা খুলতে শুরু করে। আমরা দেখতে পাই স্টেজের উপরে এক সাইডে জ্যাকবের
পড়ে আছে, আর সেখানে আশেপাশে কোনো মনস্টার নেই। আসলে সত্যিকারের মনস্টার কখনোই ছিল না, এটা ছিল লরার কল্পনাতে। ছোটবেলা থেকেই সে যখনই চরম একাকিত্ব আর ডিপ্রেশনে ভুগত, তার ভিতরে রাগ, জেদ, ক্ষোভ সবকিছু মনস্টারের রূপ নিয়ে বাইরে বের হয়ে আসতো। আর আজকে সে জ্যাকবকে নিজের হাতে করে ফেলেছে। দর্শক সারিতে বসে থাকা সবাই অনেক কনফিউজ হয়ে সামনের দিকে তাকিয়েছিল, কারণ তারা এখনো বুঝতেই পারছে না এটা কি নাটকের কোনো অংশ নাকি সত্যি। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো এবার বলুন, আপনাদের কারো কি ইমাজিনারি মনস্টার আছে? অথবা হতেও পারে এমন কোনো ভালো স্মৃতি যেটা আপনার একাকিত্ব দূর করে দেয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।